100 যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে, সরাসরি। আপনি কাবা শরীফের ছাদে গিয়ে যদি দাঁড়ান, বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়াইছি, কাবা শরীফের ছাদে না, কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইতে যাইয়েন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশরিকদের অনুসরণ। হ্যাঁ, কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। এরপরে কইছে ওয়াফিরুল লুহা, দাড়ি লম্বা করো। মানে এই কথাটা নলে এমনি মিলে কইলো কা কথা বুঝেন না, এটা এমনি মিলে কইলো কেন? আগে এটা বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো, এটা কইলো কেন? দাড়ি লম্বা করে এমনি না কইব, এটার লোকে আবার এটা কইলো কা? আগে এটা বলে নিছে মুশরিকদের অনুসরণ। কোরআনুল কারীমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে, অনুসরণীয় বানাবে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর এই হাদিস তো আপনারা শুনছেনই, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত, রাসূল বলছে। আপনারা অনেকে শুনছেন, হাদিসে স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একদিন আয়েশা নবীজিকে বলছে মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? নবীজি বললেন ওমা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতি কি সেটা কও। কথা বুঝেন নাই? তোমার প্রস্তুতি কতদূর সেটা কও। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব নামাজ, খুব রোজা, খুব দান সদকা আমি দুর্বল মানুষ করতে পারি নাই, ফরজ ওয়াজিব তো পালন করি, কিন্তু খুব বেশি নফল নামাজ, খুব রোজা, দান সদকা করতে পারি না। কিন্তু একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা আপনি রাসূলকে প্রচন্ড ভালোবাসি। ওয়ালাকিন্নী আহবাবতু, আপনাকে ভালোবাসি বন্ধু নবী, আপনাকে ভালোবাসি। আপনার মতো হতে, আপনার মতো সাজতে, আপনার মতো চলতে ফিরতে, আপনাকে অনুসরণ করতে বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে। খোদার কসম, রাসূল বলছে যাও, নিশ্চিন্তে যাও, আল মারউ মা'a মান আহাব্বা, মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে, তাকে সে যাকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো দুনিয়ায়, হাসরের ময়দানে সে তার সাথেই হবে। হযরতে আনাস বলে, ও মিয়া শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবীরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই, মার ফেরের থেকে পয়রা আর কোনোদিন এত খুশি হই নাই রাসূলুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কিয়ামতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব। আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবী রাসূলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে আর চিন্তা কিসে, চিন্তা কিসে? সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে। ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না। কাগজের এই পিঠ, এই পিঠ মানলে এই পিঠও মানতে হয়। কাগজের এই পিঠ আছে, এটা নাই। নজরুল ভাই কয় না নাই, এটা আলাদা করা যাবে তো? এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো? এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো? ঠিক একরকম মহব্বত, অনুসরণ কাগজের এই পিঠ। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে।
ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাব্বুহ, যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, নবী তাকে বলছে লানত, তার উপর খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। রাসূল বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে। ইউরোপের এক নিকৃষ্ট, মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থাৎ কোন ছেলে যদি 12 বছর 14 বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলের, আমার মনে হয় আমি মেয়ে, তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানায় দিতে হবে। আর নাই তো সার্জারি করতে যদি নাও চায়, কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে, মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজগোজে থাকার অধিকার দিতে হবে। ট্রান্সজেন্ডার কোন মেয়ে যদি 14 বছর 18 বছরের কোন মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে, কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে, কাটাকাটি করে। আর নয়তো সেটা যদি করতে না চায়, এমনিতেই ছেলের বেশভূষা দিয়া তারে ছেলেদের সমাজে, ছেলেদের পরিবেশে, ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহর কসম, এটা কাগজে কলমে, দাবিতে, মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে। মুরব্বীরা গোবমাইডি কি তাও এরকম কথা তো শুনছি না, আরো কত কিছু শুনছেন না আপনারা। আপনাদের ছেলেদের মোবাইলে ওরা কি গুনাহ করে আপনি জানেন তো না, আপনি কল্পনাও করতেন না। আপনারে বুঝাইতে হইল। আমার একজনে কইছিল, আমার এক মুসল্লি আমার একদিন কইছিল, হুজুর আমি আজ থেকে 40 বছর আগে, 38 বছর আগে বিদেশ গেছি। 40 বছর হইব, 40-42 বছর আগে। তখন সে বলছিল এই 42-40 বছর আগে যখন বিদেশ, মধ্যপ্রাচ্যের এক দেশে, আরব দেশে, আমরা দুইজন করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে। তো মাস শেষে যখন বেতন দিছে দুজনের একটা রুমে, এই দুইজনের মধ্যে একজন ওইটার বেতনের টাকা কিছু চুরি করে লাইছে। তো এখন এই যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিকরে, আর আগের কথা, এখন অনেক চালাক, আগের কথা বলতেছে। তো আরবি মালিকরে সে বলছে এ আমার রুমমেট আমার টাকা নিছে গা, কথা বুঝছে। তো উনি বলতেছে হুজুর কসম, ওই আরবি মালিকরে এক টানা 2 মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিছে গা, এইতে কথাটাই বোঝে না। এইতে কয় না আমি তো তার বেতন দিছি, তে তোর টাকা নিবে কেন? মানে এই যে টাকা নিতে রে বেতন নেওয়ার পরেও এই কথাটাই হেতের মাথার ঢোকে না। পারলই না বেড়ার এই কথাটা বুঝাইতো, কি রে হে শুরু করবো কি লেগা, এ তো কি দিছি, এই কথাটাই বুঝে। উনি নিজে আমার সরাসরি বলছে হুজুর আমি নিজে ছিলাম, হুজুর হে মালিক বুঝলই না এই কথাটা, না এটা হইব কেন, হে চুরি করবো কি লেগে, তুই কি কস বেড়া, তারা তো কি দিছি না, মানে কথাটা বুঝছেন না, এত এটা বুঝতেই আছে না। আমগো সাসারা বুঝতই না, এখন ছেলেদের গুনাহ বললে বুঝতই না। প্রথম যে সময় আমারও কইছে যে হুজুর এমনি ছাইয়া ছাইয়া কথা কম যায় মোবাইলে, আরো আগের কথা কইতেছি, আমি দূর বেটা বেকুব বেটা, কি কস না কস বেটা, না হুজুর সৌদি আরবে বেটা আত্মীয় স্বজনের লগে ডাইরেক্ট ছাইয়া ছাইয়া কথা কর, সেটা এখন কি পরিমাণ সহজ, সেটা এখন কি পরিমাণ সহজ না। এই জন্য অশ্লীলতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে, মারাত্মক পর্যায়ে, অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে, সিরিয়াস পর্যায়ে গেছে। ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা
উপস্থিত সদস্যদেরকে আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি, সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে এই কথাটা বক্তব্যে, এখানে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন। এই শব্দ তো নতুন, বক্তব্যের মধ্যেও সম্ভাষণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন?